যে এবার কি আরো বিপাকে পড়তে চলেছে যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিও কালীঘাটের কাকু, সেই কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স? অবশ্যই অবশ্যই, আমি তো প্রথম থেকেই বলে আসছি আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে যে কালীঘাটের কাকু ওয়াজ ভেরি ক্লোজ টু অভিষেক বন্দ্যোপাধ্যায়। পার্টিকুলারলি আমি এই নামটা করতে চাইছি কারণ কালীঘাটের কাকুর সঙ্গে তৃণমূল কংগ্রেসের নয়, মমতা ব্যানার্জি তো নয়ই, কিন্তু অভিষেক ব্যানার্জির একটা ভীষণ সুসম্পর্ক ছিল। কালীঘাটের কাকু, আপনাদের চ্যানেলেই আমি বলেছিলাম, কালীঘাটের কাকু ওনাকে কিন্তু বস বলে ডাকতেন। মানে আমরা বলতাম শান্টুদা। আমি শান্টুদার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, তবে আমি দুর্নীতিগ্রস্ত নই। সেটা আপনাদের যারা সংবাদ মাধ্যমে যারা আসেন তারা আমার বাড়িঘর থেকেই বুঝতে পারেন। কিন্তু একবার কালীঘাটের ওই যে মানে আমাদের তৎকালীন এমপি ডায়মন্ড হারবার কেন্দ্রের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো পার বুথ 2000 টাকা করে দিতেন। তো আমাদের 302টো বুথ ছিল, তাহলে কত হচ্ছে, মানে পার 2000 টাকা, পার বুথ 2000 টাকা করে দিলে 6 লাখ টাকা হচ্ছে প্রায়। আমরা তখন আমি ওই টাকাটা কালীঘাটে নিয়ে তারপরে আবার জমা দিতাম, বুথে বুথে দিতাম, দিয়ে আবার ফেরত আসতাম। সেইখানে আমাদের সভাধিপতি শামীমা শেখের হাজব্যান্ড রমজান শেখ, তিনি এখন প্রয়াত, তিনি বললেন, দিদি তুমি যাবে কালীঘাটে, আবার আসবে, আবার যাবে, থাক আমার কাছে তো ঠাকুরের আশীর্বাদে টাকার অভাব নেই, আমি 6 লাখ টাকা তোমায় দিয়ে দিচ্ছি, তুমি দিয়ে দাও বুথে বুথে। আমি দিয়ে দিলাম বুথে বুথে। তখন আমি সাতগাছিয়ার এমএলএ ছিলাম। আর তুমি তারপরে অভিষেকের কাছ থেকে এনে আমার এই টাকাটা ফেরত দিয়ে দিই। আচ্ছা, পরের দিন আমি কালীঘাটের কাকুর মানে অভিষেককে জিজ্ঞেস ফোন করলাম, অভিষেককে বললাম, অভিষেক টাকার ব্যবস্থা কিন্তু রমজান করে দিয়েছে, তুই কিন্তু আমাকে টাকাটা দিয়ে দিস। বললো, হ্যাঁ সোনালি পিসি, আমার ওখানে অফিসে শান্টু কাকু থাকবে, তুমি এসে টাকাটা নিয়ে যেও। আমি খুব পরিশ্রান্ত হয়ে সেই সুদূর সাতগাছিয়া থেকে কালীঘাটের বাড়িতে মানে অফিসে আসলাম, অভিষেকের অফিসে আসলাম। এসেই দেখি শান্টুদা আমাকে একগাল হাসি দিয়ে অভ্যর্থনা করলেন, বললেন, এই নাও দিদি তোমার টাকাটা রেডি আছে, গুনে নাও গুনে নাও। তখন আমি বললাম, না না শান্টুদা, এটা বিশ্বাসের ব্যাপার, গোনাগুনির কী আছে। তো উনি আমাকে 6 লাখ টাকা দিয়ে দিলেন। আমি তখন বললাম যে, শান্টুদা আমাকে 1 কাপ চা খাওয়াবে? শান্টুদা 1 কাপ চা দিলেন। আমি কিন্তু তখন ডেপুটি স্পিকার, আমি অভিষেকের ইলেকশন লড়ছি। তারপর আমি ফন্ড অফ টি, কথা বলতে বলতে আমি আর একটু পরিশ্রান্ত হয়ে গেছি। আমি বললাম, শান্টুদা আর 1 কাপ চা হবে? শান্টুদা তখন বলছেন, 1 কাপ চা তো তুমি খেয়েছো দিদি, আর চা দেওয়া যাবে না, তুমি এবার ফোটো ফোটো। কথাটা এত বাজেভাবে বললেন যে আমার ভীষণ আত্মসম্মানে লাগতো। আমাকে অভিষেক বলেছিলেন যে তোমার যদি কথাবার্তা কমপ্লিট হয়ে যায় সোনালি পিসি, তুমি তাহলে আমাদের অফিসেই অপেক্ষা করো। এর মধ্যে অভিষেক ঢুকে গেছেন। আমি তো একটু উত্তেজিত, অভিষেক বুঝতে পেরেছে সেটা। অভিষেক বলছে, কী হয়েছে সোনালি? আমি বললাম, বাবু 1 কাপ চা আমি আগে খেয়েছিলাম, তুই তো জানিস আমি ফন্ড অফ টি, আমি আর 1 কাপ চা চাইতে, শান্টুদা বলছে তুমি তো 1 কাপ চা খেয়েছো আগে, এবার তুমি ফোটো ফোটো। আর ফোটো ফোটো কথাটা এমনভাবে বললো যে কোনো মানে পাড়ার রকে বসা ছেলেও বলবে না। তখন আমি বললাম, শান্টুদা আমি তো অভিষেকের ইলেকশন লড়ছি, অভিষেকের ইলেকশন করব, তুমি এভাবে আমাকে ফুটিয়ে দিচ্ছ, আমি বাংলার একজন ডেপুটি স্পিকার। তখন উনি আমাকে খুব একটা পাত্তা দিলেন না। তখন উনি বলছেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তখন অভিষেক বলছেন এসে যে, শান্টু কাকু তুমি সোনালি পিসির সঙ্গে এরকম ব্যবহার করছো, ওরা আমার ইলেকশন করছে, আর তুমি জানো যে আমার ইলেকশন কারা করছে, কারণ তুমি তো আমার ইলেকশনের একটা স্তম্ভ, মানে অনেকগুলো স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ তুমি, তোমার থেকে এই ব্যবহার কিন্তু আমার প্রত্যাশিত ছিল না। শান্টুবাবু বললেন যে, শান্টুদা বললেন যে, বস আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে বলে দিলেন, তাই তো আমার কিছু আর বলার নেই। তারপরে আমি বললাম, ঠিক আছে, ইটস অল রাইট। কিন্তু অভিষেকের খুব ঘনিষ্ঠ ছিলেন শান্টুদা, ভীষণই ঘনিষ্ঠ ছিলেন। অ্যাকর্ডিং টু অভিষেক মাদার লতা ব্যানার্জি,
শান্টুদার মেয়েকে নাকি উনি মমতাদি যখন রেলে রেল দপ্তরে মন্ত্রী ছিলেন তখন নাকি উনি রেলে চাকরি দিয়েছিলেন, অ্যাকর্ডিং টু অভিষেক স্মাতা। ভুলও হতে পারে বা তিনি ভুলও বলতে পারেন। তো তারপরে আমি তারপরে খতিয়ে দেখিনি যে উনি রেলে চাকরি করেন কি করেন না বা এইসব কিছু। উনি তো এখন বলেন আমি আমার বাড়ির যে কোনো কাউকে তো আমি এই শিক্ষা দপ্তরে চাকরি দিতে পারতাম, আমি তো দিইনি। কিন্তু উনি ওনার মেয়েকে চাকরি দেবেন কি করে? একটা জায়গায় চাকরি করার পরে তো আর কেউ চাকরি করতে পারেন না, অন্য কোথাও চাকরি করতে পারেন না। উনি তো আগেই মানে লতা ব্যানার্জির কথা অনুযায়ী উনি তো আগেই রেল দপ্তরে চাকরি করছেন। জানি না, মানে আমি শান্তুদার সম্বন্ধে আমি খুব একটা আমার ইন্টারেস্ট ছিল না, আর এখনও নেই।